ভালো নেই ভূমিহীন পরিবার। এই প্রতিপাদ্যকে সামনে রেখে তৃণমূল মানুষের প্রশ্ন তুলে ধরছি আমি মোহাম্মদ জিয়াউল হক। প্রথমত, উচ্চতর ধনী এবং শিল্পপতি ব্যক্তিদের এবং পরিবারের ঈদ আমেজ, তারা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে পরিবার পরিজনের মাঝে কেনাকাটা করছেন, উন্নত মানের খাবার আয়োজন করছেন এবং দেশ বিদেশ ভ্রমণের মধ্য দিয়ে তারা ঈদ উপভোগ করছেন। দ্বিতীয়ত, মধ্যবিত্তদের ঈদ আমেজ, তারা বর্তমান ছোটখাটো ব্যবসা করে ব্যবসায়িক সিন্ডিকেটের যে ভয়াবহতার মাধ্যমে তারা কর্মপরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারছেন না, বা সেরকম সুরক্ষাশীল কর্মপরিবেশ যেমন চাকরি, কল ফ্যাক্টরিতে চাকরি, সেই পরিবেশও তারা মানিয়ে নিতে পারছেন না। তারা এমন একটা সংকটময় পরিস্থিতি ক্রিয়েট করছেন, তারা কাউকে বলতে পারছেন না তাদের সমস্যার কথা এবং কারো কাছে সরাসরি সাহায্যের কথাও বলতে পারছেন না। এই শ্রেণীর মধ্যবিত্ত মানুষদের দুঃখ, যন্ত্রণা, কষ্ট এবং ত্যাগের কথা কোনো সাংবাদিক থেকে শুরু করে কোনো রাজনৈতিক কোনো সংগঠন, স্বেচ্ছাসেবী, তাদের কোনো খবর, কোনো সমস্যার কথা তারা তুলে ধরছেন না। এই মধ্যবিত্ত মানুষদের অসহায়ত্বের শিকার হচ্ছেন লক্ষ লক্ষ মানুষ। আমরা বিগত দিন দেখেছি ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে তারা তাদের সংসার, বউ, পরিবার পরিজনকে পরিচালিত করতে না পেরে, তাদের সন্তানদের শিক্ষার ব্যবস্থা নিশ্চিত না করতে পেরে, বারবার ব্যর্থতার দায় যন্ত্রণা সহ্য করতে না পেরে এই মধ্যবিত্ত অনেক মানুষ তারা ট্রেনের নিচে পড়ে নিজের জীবন আত্মহত্যা দিয়েছেন, রাস্তায় গাড়ি চাপা দিয়ে নিজের জীবন আত্মহত্যা দিয়েছেন, বিষ পান করে তাদের জীবন আত্মহত্যা করেছেন এবং ফাঁসিতে ঝুলিয়েও তারা নিজের জীবন বিসর্জিত করেছেন। এরকম সত্য ঘটনা বারবার আমাদের চোখের সামনে আসলেও আমরা বা আমাদের যে সুশীল সমাজ, এই দেশ পরিচালনায় যারা রয়েছেন এবং এই রাষ্ট্র পরিচালনার বিগত দিন আমরা দেখেছি যারা এই রাষ্ট্র পরিচালনা করেছেন তাদের মাথায় সেরকম কোনো টনক নড়েনি। তাই এই শ্রেণীর মানুষদের পুনর্বাসন করা, শুধু ঈদের যে ঈদ আমেজটাই বাস্তবমুখী করতে আমি বলছি সেটা না, এই শ্রেণীর মানুষদের পুনর্বাসন করার জন্য সংবিধানের সকল যে তথ্যগুলা সেগুলো বাস্তব মুখী করার জন্য এবং যেখানে সংবিধান সংস্কার করার দরকার সংস্কারের মধ্য দিয়ে এই শ্রেণীর মানুষদের জরুরিভাবে পুনর্বাসন করা জরুরি বলে আমি মনে করছি। 3 নাম্বার, নিম্ন মধ্যবিত্ত মানুষ যারা ছোট পরিসরে অল্প কাজ করেন এবং অল্প অনেক কষ্টের মধ্য দিয়ে তারা তাদের জীবন অতিবাহিত করছেন। আমরা চতুর্থ পর্যায়ে যদি দেখি অসহায় গরিব নিম্ন মানুষের কথা, তাহলে আমি এক কথাই বলবো তাদের দুঃখ কষ্ট দেখার মতো বর্তমান কেউ নেই। স্বয়ং আল্লাহ তাআলা ছাড়া তাদের দুঃখ কষ্ট দেখার মতো আর কেউ নেই। সেরকম অসহায় গরিব এবং নিম্নমান মানুষের বাসায় গিয়ে আমি খোঁজখবর নিয়েছি। আজ আমি এই নারায়ণগঞ্জ জেলা পরিষদের পাশের গ্রাম বিলাসনগর, এখানে উম্মে হাবিবা খালার বাসায় আমি গিয়েছিলাম। হাবিবা খালাকে সালাম দিয়ে বললাম, খালা আজকে ঈদ আয়োজনে আপনি কিরকম কেনাকাটা করছেন এবং কিরকম খাবার আপনি পরিবেশন করছেন। খালা শুকনো মুখে হাসি দিয়ে বললেন, বাবা তোমার আঙ্কেলে অসুস্থ, যে কারণে কোনো কিছু করতে পারি নাই, তবুও খাওয়া দাওয়া করছি, কেনাকাটা তেমন করতে পারি নাই। তখন আমি তাদের পাতিলে দেখলাম পুঁই শাক দিয়ে, আলু দিয়ে
একটা ছোট তরকারি রান্না করেছেন, আলু ভর্তা, ডাউল পাকিয়ে এই ধরনের খাবার খেয়ে তারা ঈদ উদযাপন করেছেন। কেনাকাটা তো নেই। তারা এই সংকটময় পরিস্থিতি, আমি আজ যদি আমি ওনার বাসায় না যেতাম তাহলে আমি এই এখনো যে এরকম কষ্টের মানুষ থাকে সেটা আমি বুঝতে পারতাম না। আমি অনেক কষ্ট পেয়েছি এবং আমি বলছি, খালা আপনি মানে কিরকম ঈদ আশা করছিলেন? বাবা রে, আমার গরিবের আবার ঈদ, আমাদের দুটা ডাল ভাত খেয়ে চলে যেতে পারলেই আমাদের ঈদ। কতটুক কষ্ট নিয়ে তারা এই কথা বলছেন। আমি মুর্শেদা আপার বাসা পরিদর্শন করেছিলাম, সালাম দিয়ে বললাম, আপা কি রান্না করেছেন এবং কেনাকাটা কি করছেন? তিনি কেনাকাটার কথা বলতেই চোখ বেয়ে গড়গড়িয়ে টপটপি জল পড়তে থাকলো। তার দুটি সন্তান, ছোট ছোট দুটি সন্তান, উপার্জনে একজন ব্যক্তি, সে আপা, একজন ব্যক্তি 16,000 টাকা বেতনে চাকরি করেন, গার্মেন্টস করেন, ঘর ভাড়া খাওয়ান কোনো রকম চলে, কিন্তু বাচ্চার যে 300 টাকার একটা পোশাক বাচ্চাকে কিনে দিতে পারে নাই। এই বাচ্চা মাংস খেতে চাইছিল, তার মাংস কিনে দেওয়ার মতো তার কোনো তৌফিক নেই। বাসার পাতিল খুলে দেখি এরকম একটা দিনে সাধারণ আপনার ছোট মাছ তরকারি দিয়ে এই বাচ্চাদের খাওয়ানো হয়েছে। তার কোনো ঈদের পোশাক কেনাকাটার তেমন কোনো উপায় ছিল না। আমরা এরকম অসংখ্য মানুষের, আমি বাসায় গিয়েছি, এরকম 503 জন ব্যক্তিকে আমি তালিকা করেছি। তারা অসহায়, এতিম এবং বিধবা নারী, এবং তারা কি বলবো, মারাত্মক গরিব অবস্থানের মধ্য দিয়ে তারা আসছেন। তারা খেয়ে পরে, দুবেলা খেয়ে পরে বেঁচে থাকার মতো আল্লাহর কাছে প্রার্থনা করছেন যে আমরা দুবেলা খেয়ে যেন আমরা বাকি জীবন চলে যেতে পারি। তো এরকম যে একটা বাস্তবমুখী একটা পরিবেশ বাংলাদেশ ভূমিহীন আন্দোলন নারায়ণগঞ্জ জেলা চাইছে, যে যেখানে নারায়ণগঞ্জে অনেক কর্মসংস্থান তৈরি হয়েছে, অনেক কর্মপরিবেশের ব্যবস্থা রয়েছে, কিন্তু পরিত্যক্ত। এই পরিত্যক্তটা কর্মপরিবেশটাকে সুস্থ ধারায় কর্মপরিবেশ বাস্তবায়নের দাবি জানাচ্ছে এই শ্রেণীর মানুষ। কারণ আমরা বিগত দিন দেখেছি অনেক কল ফ্যাক্টরির মালিক মহাজনেরা, তারা যে একটা অসহায় গরিব মানুষ, গার্মেন্টস শ্রমিক, 10 বছর 12 বছর 20 বছর পর্যন্ত তারা কাজ করে, কিন্তু সেখানে শ্রমিক যে একটা বিমা ফান্ড, সেই বিমা ফান্ড পর্যন্ত নেই। এককালীন যে তাদের একটা অর্থ তহবিল দিতে হয় সেটা নেই, তাদের চিকিৎসা ভাতা নেই, তাদের ঘর ভাড়ার কোনো ব্যবস্থা নেই। ন্যূনতম পরিবেশের মধ্যে